আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো টিটি অয়েল নিয়ে। আমরা সবাই জানি টিটি অয়েল আমাদের স্কিনের জন্য অনেক ভালো। টিটি অয়েল আমাদের ফেসে পিম্পলসের জন্য অনেক ভালো কাজ করে। এটা পিম্পলস প্রিভেন্ট করে, বাট অনেকে এটা পিম্পলস হওয়ার পরে ইউজ করে। শুধুমাত্র পিম্পলস হলেই যে এটা ইউজ করবেন এমন কোনো কথা নেই। আমরা কিন্তু এটা নর্মালি আমাদের স্কিনে অ্যাজ এ স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা এটা সবসময় ইউজ করতে পারি। আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো এটা আমরা আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনে রাখতে পারি, তবে পরিমাণটা কমিয়ে দিবেন। নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও আমার আছে যে ক্যারিয়ার অয়েলের সাথে কিভাবে টিটি অয়েল মিক্স করে অ্যাজ এ স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা এটা ইউজ করবেন। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে আজকে দেখাবো আপনাদের ফেসে যদি পিম্পলস হয়ে যায় তাহলে এটা কিভাবে ইউজ করবেন। ফার্স্ট অফ অল আপনারা এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন। আমি এখানে অ্যালোভেরা সুথিং জেলটা ইউজ করছি। সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল আমি আমার হাতে নিয়ে নিয়েছি এবং তাতে অ্যাড করব 1 ফুটা টিটি অয়েল। টিটি অয়েল এবং অ্যালোভেরা জেল খুব ভালো মতো মিক্স করব। রাতে ঘুমানোর আগে আপনাদের ফেসে যেই জায়গায় ব্রণের সমস্যা আছে ঠিক ওই জায়গার উপরে এই অ্যালোভেরা জেলটা লাগাবেন। ব্রণের সমস্যা শেষ হবার আগ পর্যন্ত আপনারা এটা প্রতি রাতে ইউজ করতে পারেন ঘুমানোর আগে। তবে আরেকটা কথা, সবার স্কিনে কিন্তু সব কিছু স্যুট করে না। যেমন আমার স্কিনটা হচ্ছে নর্মাল টু কম্বিনেশন বা নর্মাল স্কিন আর কি। অপরদিকে আমার বোনের স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন। তো আমার স্কিন যেহেতু নর্মাল, তো আমার স্কিনে কিন্তু পিম্পলস ওই রকম উঠে না, দেখা যায় একটা বা দুইটা উঠে। তখন আমি এই টিটি অয়েলটা ইউজ করেছিলাম আমার ফেসে। আমার কিন্তু ইনস্ট্যান্ট আমি রেজাল্টটা বুঝতে পেরেছি, আমার কিন্তু পিম্পলসটা কমে গিয়েছিল। অপরদিকে আমার বোনের যেহেতু অয়েলি স্কিন, ওর ফেসে পিম্পলসের পরিমাণ অনেক বেশি। তো ও কিন্তু আমার মতো একদম ইনস্ট্যান্ট রেজাল্ট পাইনি, বাট ও রেজাল্ট পেয়েছে, ওর কাছে এটা ভালো লেগেছে। বাট আমি যেরকম একদম ইনস্ট্যান্ট রেজাল্টটা পাইছি, ও কিন্তু ওই রকমভাবে পাই নাই, বাট ওর ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করেছে। সো সবার স্কিনে কিন্তু সব সময় যে একইভাবে কাজ করবে কোনো প্রোডাক্ট ওই রকম না। সো কোনো কিছুকে জাজ করতে হলে আমাদেরকে সেটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। So that was all for today. Hopefully you enjoyed this video. If you did, don't forget to subscribe my channel, hit the bell icon for that you will never miss another new update. Okay, Allah Hafiz, take care.